নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব স্বাস্থ্যকর এবং ভীষণই চটজলদি বানানো যায় একটি নাস্তা বা টিফিনের রেসিপি, যা চাইলে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য একদম উপযুক্ত। তার জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা খুব সুন্দর করে কিন্তু পাউডার ফর্মে গুঁড়ো করে নিয়েছি। এরপরে পাতলা যে চিড়েগুলো হয় সেই চিড়েটা এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি। চিড়েটা খুব ভালো করে কিন্তু এখানে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই চিড়েটা যেহেতু একদমই পাতলা আর ভীষণ নরম হয়, সেই জন্য জলের মধ্যে আলাদা করে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বারে বারে জল পাল্টে পাল্টে ধোয়ার জন্য কিন্তু চিড়েটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। এরপর একটি পাত্রের মধ্যে ধুয়ে রাখা চিড়ে, গুঁড়ো করে রাখা সুজি এবং হাফ বাটি পরিমাপ করে নিয়েছি টক দই। মানে যতটা পরিমাণ আমি এখানে সুজি নিয়েছি ঠিক তার অর্ধেক নিয়েছি টক দই। তারপরে নিয়েছি এখানে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাপ করে নুন। নুনটা অতি অবশ্যই পরিমাপ করে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু হাতে করে মাখিয়ে নিতে হবে। অতি অবশ্যই করে হাতের ব্যবহার করবেন, উইস্কের সাহায্যে কিন্তু ভালো করে মাখানো যাবে না। আর এটা যেহেতু আমরা একটা ডো ফর্মে তৈরি করব, সেই জন্য খুব সুন্দর করে হাতে করেই কিন্তু আমাদেরকে এখানে মাখতে হবে। হাতে করে মেখে নেব এবং অল্প অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে, কারণ সুজিটা যেহেতু রয়েছে এবং টক দই এবং চিড়েটাও নরম, সেই জন্য একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, অল্প পরিমাণে জল দেবেন। যদি প্রয়োজন হয় তখন আবার জল দেবেন, প্রথমে অতিরিক্ত পরিমাণে জল দেবেন না। আমার কিন্তু এখানে জলের ব্যবহার আর করতে হয়নি, এতেই হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ জলই এখানে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডোটা আমি এখানে রেডি করে নিয়েছি। ঢাকা দিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য ডোটা রেস্টিংয়ে রেখে দিয়েছি। যেহেতু সুজিটা রয়েছে তার জন্য একটু ডোটাকে সেট হতে দিতে হবে। 20 মিনিট পর আমি এখানে হাতে খুব সুন্দর করে একটু তেল মেখে নিয়েছিলাম, নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যেতে পারে। এরপরে আমি এখানে ছোট ছোট করে লেচি যেভাবে কাটা হয়, যে কোনো রুটি বা পরোটা বেললে সেরকমই ছোট ছোট করে গোল গোল করে লেচি আমি এখানে কেটে হাতের 2 তালুর মধ্যে নিয়ে পাকিয়ে নিলেই দেখবেন কত সুন্দর করে কিন্তু গোল গোল হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। খুবই সহজ একটা পদ্ধতি, খেতেও ভীষণ ভালো লাগে আর চটজলদি বানানোও হয়ে যায় এবং স্বাস্থ্যকর। প্রত্যেক দিন অতিরিক্ত তেল মশলার খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষে একেবারেই উপযুক্ত না। মাঝে মধ্যে এইরকম যদি রেসিপি থাকে তাহলে কিন্তু খুব তৃপ্তি করে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা তৈরি করে দেওয়া যায়। প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে যেহেতু এটা আমরা ভাপিয়ে নেব, তার জন্য একটি পাত্র আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি মোমো মেকার ব্যবহার করছি। আপনারা যে কোনো স্টিমারের মধ্যে এটা ভাপিয়ে নিতে পারেন বা কড়াইয়ের মধ্যে জল দিয়েও একটি স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে জলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছিলাম। তারপরে একটি ডিশ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। তাতে করে কি হবে, যে নাস্তার রেসিপি বা টিফিন রেসিপিগুলো যখন আমরা এর মধ্যে দেব, এটা কিন্তু থালার গায়ে আটকে যাবে না। তেল ভালো করে মাখিয়ে নেবার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমরা তৈরি করে রেখেছি টিফিন রেসিপিটা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিতে হবে আর একটু ছেড়ে ছেড়ে দেবেন, যেহেতু স্টিমে ভাপানো হবে সেই জন্য এখানে কিন্তু এগুলো যদি একটু ফুলে ওঠে তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে, তাই একটু ছেড়ে ছেড়ে প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি এখানে। প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই এতটা সুন্দর লাগছে, দেখার থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি একবার হলে রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। 10 থেকে 12 মিনিট একদম সাফিসিয়েন্ট, এর থেকে বেশি সময় লাগে না এগুলো রেডি হতে। তারপরে আমি এখানে এগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু এরপরে দিয়ে দেব। সেগুলো প্রত্যেকটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও সেম পদ্ধতিতে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা লাগিয়ে এখানে আমি 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু আমাদের এই নাস্তা বা টিফিনের রেসিপিগুলো একেবারে রেডি হয়ে যাবে। ভীষণই চটজলদি রেডি হয়ে যায়, খুবই স্বাস্থ্যকর, নামমাত্র তেলে তৈরি করে নিতে পারবেন এই নাস্তা বা টিফিনের রেসিপিটি। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি অপেক্ষা করেছিলাম।
খুব সুন্দর করে আমাদের রেডি হয়ে গিয়েছে। একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইগুলো তো আমাদের রেডি হয়ে গিয়েছে। তারপর এগুলোকে তড়কা দেওয়ার জন্য আমি কি করব, একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নেব। যেহেতু নাস্তা বা টিফিন রেসিপিগুলো অনেকটাই রয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে প্রায় বড় চামচে 3 চামচ মতো তেল এখানে দিয়েছি। আপনারা চাইলে এর থেকেও পরিমাণে কম তেল দিতে পারেন, তবে যেহেতু নাস্তাগুলো অনেকটাই রয়েছে সেই জন্য 3 চামচ তেল ব্যবহার করেছি। তারপরে দিয়েছি গোটা জিরে, সর্ষে এবং 4টে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এবং বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি কারি পাতা এবং সামান্য পরিমাণ দিয়েছি হলুদ। সমস্ত কিছু উপকরণগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আছে সেটাও তেলের মধ্যে ছড়িয়ে যায় এবং জিরের একটা খুব সুন্দর গন্ধ আছে, সর্ষের একটা গন্ধ আছে, সেটাও যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এরপরে সব নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। নাস্তাগুলো দেওয়ার পরে অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। তাতে করে কি হবে, এটা খুব সুন্দর করে ভাজা হবে এবং কড়াইয়ের গায়ে লেগে যাবে না। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 5 হাতে সময় নিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হলুদটা অপশনাল, একটা সুন্দর হলদে কালারের জন্য আমি এখানে হলুদটা দিয়েছি। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর কাঁচা লঙ্কাগুলো আমি চেড়ে দিয়েছি, সেই জন্য কিন্তু ঝাল হবে এগুলো। আর আলাদা করে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি, এতেই কিন্তু ঝাল হয়ে যাবে। আর ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে দেবেন। আমি এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমাদের দুটো পিঠই ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই। আমি এখানে মিনিট 5 হাতে সময় নিয়ে এগুলো নাড়াচাড়া করে নিয়েছিলাম। খেতে এতটাই সুন্দর লাগে যে কি বলবো। এমনি এমনিও আপনারা চাইলে স্টিম করেও এটা খেতে পারেন, যেভাবে আমরা তৈরি করেছিলাম। আর আমি এখানে যাতে আরও একটু খেতে ভালো লাগে সেই জন্য এখানে তড়কাটা দিয়েছি। খুবই চটজলদি তৈরি হয়ে যায় এবং বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পেতে চান তাহলে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখার থেকেও খেতে এতটাই অতুলনীয় হয়েছিল যে কি বলবো। আমি আবারও বলেছি, যারা বাড়িতে বানিয়েছেন তারা জানেন কতটা সুন্দর খেতে হয়। আর যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটিকে ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।